আচ্ছা, 49 প্রবলেমটা দেখো। 49 প্রবলেমটা কি বলেছে দেখো। বলেছে এ স্মল হেভি ব্লক ইজ অ্যাটাচড টু দ্য লোয়ার এন্ড অফ এ লাইট রড of length L, which can be rotated about its clamped upper end. দেখো সিনারিওটা এরকম, এইটা একটা রড, এর লেন্থ এল, আর এইটার সাথে একটা এম মাস বাঁধা আছে, কারেক্ট? এবার মন দিয়ে শোনো, এই পুরো জিনিসটা এর রেসপেক্টে ঘুরতে পারে। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? বলো। স্যার এবার কি বলেছে দেখো, এই রডটার কোনো মাস নেই, মাসলেস রডটা। দেখো রডটার যদি মাস থাকলো তাহলে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট হতো। দেখো রডটার যদি মাস থাকতো তাহলে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট হতো, মানে তখন আমাদের সেন্টার অফ মাসের কনসেপ্ট নিয়ে কাজ করতে হতো, কিন্তু রডটার মাস নেই বলে দিয়েছে। এবার আমাকে বলেছে হোয়াট মিনিমাম হরাইজন্টাল ভেলোসিটি শুড দ্য ব্লক বি গিভেন সো দ্যাট ইট মুভস ইন এ কমপ্লিট ভার্টিক্যাল সার্কেল। মানে এইখানে একে কত মিনিমাম ভেলোসিটি দিলে, ইউ মিনিমাম ভেলোসিটি দিলে এ কমপ্লিট সার্কেল করে চলে আসবে। দেখো আমি তোমাদের যে ভার্টিক্যাল সার্কেলের কনসেপ্ট করিয়েছিলাম, সেই ভার্টিক্যাল সার্কেলের কনসেপ্টই এখানে অ্যাপ্লিকেবল হবে। দেখো সেই ভার্টিক্যাল, √5g আর হবে কি? আরেকবার বলো। স্যার √5g আর হবে কি? না। এবার দেখো, এবার দেখো, এইবার আমি এইটাকে, প্রবলেমটা দিয়েছে, এইবার আমি এইটাকে আলাদা করে ইয়ে করছি। এর রেসপেক্টে এ ঘুরতে পারে। দেখো মানে আমি যদি এইখানে ইউ মিনিমাম ভ্যালু দিই তাহলে দেখো এ এইভাবে ঘুরবে। এবার এইভাবে ঘুরবে মানে এইটাকে যদি আমি ইনিশিয়াল পজিশন বলি তাহলে এইটাকে আমাকে বলতে হবে ফাইনাল পজিশন। দেখো এইটাকে বলতে হবে ফাইনাল পজিশন। এবার এই প্রবলেমটা ভার্টিক্যাল প্রবলেমের থেকে অনেক ইজি, ভার্টিক্যাল সার্কেলের প্রবলেমের থেকে অনেক ইজি। কেন? ভার্টিক্যাল সার্কেলে আমরা যখন প্রবলেম করেছিলাম তখন তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা টেনশন নিয়ে অনেক কথা বলেছিলাম। মানে থ্রু আউট দ্য জার্নি, মানে যদি একটা স্ট্রিং এর সাথে, একটা স্ট্রিং এর সাথে একটা মাস বাঁধা থাকে বা একটা থ্রেডের সাথে একটা মাস বাঁধা থাকে, তাহলে থ্রু আউট দ্য জার্নি এর টেনশনটা চেঞ্জ হয়।
এর টেনশনটা চেঞ্জ হয় থ্রু আউট দ্য জার্নি। কিন্তু এইখানে যদি একটা রড থাকে না, তাহলে আমাদের টেনশনের আর টেনশন নিতে হবে না। কি বললাম? যদি রড থাকে না, তাহলে টেনশনের আর টেনশন নিতে হবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? यस सर। তো সেই কারণে এই প্রবলেমটা অনেক ইজি। আমি এইটাকে ইনিশিয়াল সিচুয়েশন আর এইটাকে না ফাইনাল সিচুয়েশন ধরছি। এইটাকে ইনিশিয়াল সিচুয়েশন আর এইটাকে ফাইনাল সিচুয়েশন ধরছি। এবার দেখো, আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। দেখো, আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। মনে আছে ভার্টিক্যাল সার্কেলে আমরা দুটো জিনিস নিয়ে কাজ করেছিলাম, একটা এনার্জি আর একটা ফোর্স। এবার দেখো, কোনো মতে যদি আমি এইখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে, দেখো কোনো মতে যদি আমি এইখানে একে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছেড়ে দিতে পারি, ভালো করে শোনো, কোনো মতে যদি আমি এখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছেড়ে দিতে পারি যাতে ও জাস্ট এই ওপর অব্দি পৌঁছবে, এবং দেখো জাস্ট ওপর অব্দি পৌঁছবে, মানে এই ওপরে গিয়ে এর ভেলোসিটি জিরো হয়ে গেলে ক্ষতি নেই। দেখো, এর ভেলোসিটি জিরো হয়ে গেলে ক্ষতি নেই, মানে এই অবধি যদি ও একবার পৌঁছতে পারে, তাহলেই ও তারপরে ও এই দিকে মুভ করবে, বা এইখানে ওর ভেলোসিটি, দেখো এইখানে ওর ভেলোসিটি জাস্ট জিরো থেকে একটু বেশি হতে হবে, জাস্ট জিরো থেকে একটু বেশি হতে হবে, তাহলেই ও এইভাবে মুভ করবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? যদি সেটা বুঝতে পারো, তাহলে দেখো এইটাকে আমি রেফারেন্স লাইন ধরছি। তাহলে এই রেফারেন্স লাইন ধরে এই পয়েন্ট আর এইটা ফাইনাল পয়েন্ট, এই দুটো জায়গাতে আমি এনার্জিটাকে কনজার্ভ করব। এবার বলো তো, এইখানে আমি ভেলোসিটি দিয়েছি ইউএম, আর এই লেন্থের মাস, লেন্থের রড, এইটা মাসলেস, তাহলে শুধু পোটেনশিয়াল এনার্জি থাকবে এই মাসের, এই রডের কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। কিন্তু আমি এইটাকে রেফারেন্স লাইন ধরেছি, তাহলে এই মাসের পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে আমি লিখব এই মাসের কাইনেটিক এনার্জি হাফ এম ইউ মিন স্কোয়ার প্লাস এর পোটেনশিয়াল এনার্জি জিরো। দেখো, এর পোটেনশিয়াল এনার্জি জিরো, তার মানে এইটা হয়েছে এই সিস্টেমটার টোটাল এনার্জি ইনিশিয়াল কেসে। এই রডের না আছে পোটেনশিয়াল এনার্জি, না আছে কাইনেটিক এনার্জি, দুটোতেই মাস দরকার হয়। যেহেতু এটা মাসলেস, তাহলে রডের কোনো কিছু নেই। আচ্ছা, এটা আমি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি লিখলাম। এবার ফাইনাল, এইখানে গিয়ে ওর ভেলোসিটি যদি জাস্ট ভি জিরো প্লাস হয়, তাহলে ভি জাস্ট জিরো প্লাস হয়, দেখো ভি জিরো প্লাস হয়, তাহলে ও পুরো সার্কেল করবে। তাহলে বলো তো, এইখানে গিয়ে এই মাসটার শুধু পোটেনশিয়াল এনার্জি থাকবে, কারণ কাইনেটিক এনার্জি জিরো, জিরো প্লাস মানে জিরোর থেকে সামান্য বেশি, জিরো প্লাস মানে জিরোর থেকে সামান্য বেশি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো, আমার বলার বক্তব্য, এইখানে গিয়ে ওর কাইনেটিক এনার্জি হবে জিরো, আর পোটেনশিয়াল এনার্জি হবে এম ইন্টু জি। বলো তো, এই রেফারেন্স লাইন থেকে কতটা ডিস্টেন্স ওপরে আছে?
2L। হ্যাঁ 2L। কেন এইটা এল হলে এইটা এল? দেখো, তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, এই দুটো এনার্জি ইকুয়াল? এই দুটো এনার্জি যদি ইকুয়াল হয়, তার মানে ইউ মিনিমাম ভ্যালু 4GL আসছে। আরে ভাই, স্ট্রিং এর ক্ষেত্রে কত ছিল? √5GL। আর এইটার জন্য কত এসছে? √4GL। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, যদি বুঝতে পারো তোমরা আনসার মিলিয়ে দেখো, মিলে যাও। ওকে। আচ্ছা, আমি না মাঝে মাঝে একটু কেটে যাচ্ছি, জানি না কেন। যাই হোক, দেখো আমাদের আনসার মিলে গেছে 49। আচ্ছা চলো, দেখো এই 50-র প্রবলেমটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেম। 50-র প্রবলেমটা আমি জানি না তোমরা কতজন ট্রাই করেছো। 50-র প্রবলেমটা ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেম। এইটা আমার ভিডিও লেকচারেও করে দেওয়া আছে। আচ্ছা, এইটার জন্য আমার তোমাদের কাছ থেকে যে হেল্পটা লাগবে সেটা হচ্ছে ক্যালকুলেশনের হেল্প লাগবে। ইটস আ নাইস প্রবলেম। এইটা হচ্ছে এর ডায়াগ্রাম। দুর্দান্ত একটা প্রবলেম। প্রবলেমটা কি বলেছে দেখো, প্রবলেমটা বলেছে ফিগার এইটা shows two blocks A and B, each having mass 320 গ্রাম। আচ্ছা, ইনিশিয়ালি আমরা মাসগুলোকে এম ধরে রাখবো, তারপরে এটাকে ফাইনালি ক্যালকুলেট করব। কানেক্টেড বাই এ লাইট স্ট্রিং পাসিং ওভার এ স্মুথ লাইট পুলি। এই যে লাইট পুলির কথা বলেছে, বলতে পারবে এই লাইট পুলি বলতে ও কি বোঝাতে চেয়েছে? লাইট পুলি বলতে বোঝাতে চেয়েছে পুলিগুলো মাসলেস। মাসলেস। এবার বলেছে এ হরাইজন্টাল সারফেস অন উইচ দ্য ব্লক এ ক্যান স্লাইড ইজ স্মুথ। এখানে কোনো ফ্রিকশন নেই। দ্য ব্লক এ ইজ অ্যাটাচ টু আ স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট, সেটাও বলে দিয়েছে। স্প্রিং কনস্ট্যান্ট 40 নিউটন পার মিটার, whose other end is fixed to a support or 40 centimeter above the কি বলে above the surface। ওকে, মানে আচ্ছা, initially the spring is vertical and unstretched. When the system is released to move, find the velocity of the block A at the instant it breaks of the surface below it। বলতো এই যে ব্রেকস অফ দ্য সারফেস বিলো ইট বলতেও কি বোঝাতে চেয়েছে বলতো? ব্রেকস অফ দ্য সার্কিট বিলো ইট বলতেও কি বোঝাতে চেয়েছে? হ্যালো, সারফেসের সাথে কন্টাক্ট লুজ করে যাচ্ছে। কারেক্ট।
যে কোন পয়েন্টে যে পয়েন্টে ও কন্ট্যাক্ট লুজ করেছে সেই পয়েন্টে ভেলোসিটি বার করতে বলেছে। দেখো সেই পয়েন্টে ভেলোসিটি বার করতে বলেছে। ওকে, আচ্ছা এইবার আমি এইগুলোকে আপাতত মাস ধরে করছি, তারপরে আমি ভ্যালু বসাবো। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে যে সিনারিওটা কিরকম হবে? দেখো ইনিশিয়াল সিনারিও তো দেওয়াই আছে, এইটা আমরা ইনিশিয়াল সিনারিও বলবো। দেখো ফাইনাল সিনারিওতে কি হবে? দেখো ফাইনাল সিনারিওতে এই স্প্রিংটা এইরকম ইলংগেট হবে, আর দেখো এরকম হবে কি হবে না, এটারও মাস সেম, এটারও মাস সেম। দেখো দেখো এবার মন দিয়ে শোনো, আমি এই সিনারিওটা ড্র করেছি ফাইনাল। ইনফ্যাক্ট এই সিনারিওতেই এই মাসটা কন্ট্যাক্ট লুজ করছে। দেখো এই সিনারিওতে ফাইনালে এ এ ইনফ্যাক্ট এই সিনারিওতে বলো তো এন এ কত হবে? নর্মাল কন্ট্যাক্ট ফোর্স উইথ গ্রাউন্ড 0। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কি না? হ্যালো হ্যালো হ্যালো। এবার আমি যেটা বলছি দেখো, আমি এইটুকুর লেন্থ বলছি এল। দেখো এইটুকুর লেন্থ বলছি এল, আর আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলছি, থিটা। এই এল এর ভ্যালু হ্যাঁ এল এর ভ্যালু কি দেওয়া আছে? सर 40 सेंटीमीटर। দুর্দান্ত। তার মানে এল এর ভ্যালু আমি লিখতে পারি 0.4 মিটার। আচ্ছা তোমরা কিন্তু সবাই ক্যালকুলেটর নিয়ে বসো, কারণ আমার ক্যালকুলেশনের হেল্প লাগবে। আচ্ছা এল এর ভ্যালু বলেছে 0.4 মিটার। এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো, আমি যদি বলি স্যার আপনি ওই NA = 0 ওটা কি লিখেছেন একবার বলতে পারবেন? এইটা হচ্ছে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, এই এর যে নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা ছিল না সেইটা ইয়েস স্যার। 0 হয়ে যাবে। এইটা ফাইনাল পজিশন। যে যে এই প্রবলেমই তো বলেছে যে যে মোমেন্টে ব্রেকস অফ দ্য সারফেস। ওকে স্যার। আচ্ছা এবার ইনিশিয়ালি এই পজিশনে ছিল, দেখো ইনিশিয়ালি মানে তখন এটা এখানে ছিল, এটা, আর তখন বিটা এখানে ছিল। আচ্ছা বলো তো আমি যদি এইটা এ এ এ ছিল আর এটা বি ছিল, আর এখন এটা বি, তাহলে বি বলো তো কতটা নেমেছে? এক্স নেমেছে। দেখো বি কতটা নেমেছে? এক্স নেমেছে। তাহলে বলো তো এ এখানে কতটা সরবে? এক্সি সরবে। 116। এই অবধি তোমাদের কোনো ডাউট আছে? নো স্যার। এবার এই ট্রায়াঙ্গেলটায়, এই ট্রায়াঙ্গেলটায় এইটা থিটা, এইটা এল, এইটা এক্স, বলো তো এক্স এর সাথে এল এর মানে তোমার রিলেশন কি হবে? এল ইকুয়াল টু tan এক্স। theta is equals to বলো, x। আমি এল লিখতে পারি ইকুয়াল টু এক্স এক্স ট্যান ইকুয়াল থিটা। টু এল ট্যান থিটা। Yes sir। এই অবধি বোধহয় আমাদের কারোর কোনো ডাউট নেই, তাই না? আচ্ছা এবার তোমরা বলো তো এইটা যদি থিটা হয় তাহলে এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স কি √(x²-x)। এল বাই কস থিটা। ও। দেখো তো থিটার রেসপেক্টে যদি লিখি এল বাই কস থিটা। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার শোনো,
আমার স্প্রিংটা আগে এল ছিল, আমি যদি বলি এখন স্প্রিং এ ডেল্টা এল ইলংগেশন হয়েছে, তাহলে বলো তো এখন আমার এই স্প্রিং এর লেন্থ কত? এল প্লাস ডেল্টা এল। দেখো, এল প্লাস ডেল্টা এল। হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো। यस सर। আচ্ছা, আচ্ছা বলো তো এই এল প্লাস ডেল্টা এল আর এই এল কস থিটার মধ্যে কি রিলেশন? আরে এল প্লাস ডেল্টা Equal, এল আর equal. এই যে এল বাই কস থিটার মধ্যে কি রিলেশন? একই তো। ভেরি গুড। इज इक्वल्स टू एल बाय cos थीटा। এই অবধি আমাদের কারোর কোনো ডাউট থাকার কথা না। এখান থেকে আমি ডেল্টা এল এইটা লিখতে পারি এল বাই কস থিটা মাইনাস এল। দেখো, দেখো এল বাই কস থিটা মাইনাস এল, ঠিক? দেখো, দেখো এই অবধি বোঝা গেছে কিনা? আচ্ছা, এবার বলছি এইখানে এসে ও যদি কন্ট্যাক্ট লুজ করে এইখানটায়, এইখানটায়, তাহলে দেখো এই এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এর নিচের দিকে এমজি, বলতে পারবে এই ডিরেকশনে কত ফোর্স কাজ করছে? एक्स হ্যাঁ হ্যাঁ, এই ডিরেকশনে কত ফোর্স কাজ করছে বলতে পারবে? আরে বাবা, এই ডিরেকশনে কত ফোর্স কাজ করছে বলতে পারবে? আচ্ছা বলো তো এই স্প্রিংটা কতটা ইলংগেটেড হয়েছে? এল, এল বাই কস থিটা না ডেল্টা এল? डेल्टा एल। তাহলে ডেল্টা এল যদি ইলংগেটেড হয়, তার মানে এই দিকে আমার কে ইনটু ডেল্টা এল এই ফোর্সটা লাগছে, রাইট? আচ্ছা, দেখো দেখো দেখো, নেক্সট আর কি কি থাকবে? আর এর এই দিকে টেনশন থাকবে, এই যে টেনশন, আর থাকবে এই ডিরেকশনে নর্মাল রিয়াকশন। এইবার তোমরা একটা কথা বলো তো, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি? কে ডেল্টা এল কস থিটা, এর দুটো কম্পোনেন্ট, একটা এই তো একটা এই, কে ডেল্টা এল কস থিটা মানে এইটা থিটা ওপরের প্লাস এন, ইনফ্যাক্ট এইটাকে আমি এন এ বলছি কন্ট্যাক্টে যেহেতু মানে এ বডির জন্য, ইকুয়াল টু কি লিখবো? এমজি। এমজি, হ্যাঁ। यस এইবার सर। বলো তো আমি এই ইনস্ট্যান্টে কি ধরে নিয়েছি? যখন কন্ট্যাক্টটা জাস্ট এটা লুজ ইকুয়াল টু করেছে, 0 হবে, হ্যাঁ। তার মানে এনএ জিরো হবে। আচ্ছা, এনএ যদি জিরো হয় তাহলে দেখো কে, এই ডেল্টা এক্স এর ভ্যালু আমি এখান থেকে বসাতে পারি। यस सर। কি লিখবো? एल এল বাই माइनस কস থিটা माइनस डेल्टा। মাইনাস এল ইন্টু কস থিটা ইকুয়াল টু এম ইন্টু জি। यस হ্যালো, सर। এইবার তোমরা আমাকে এইখান থেকে কস থিটার কত ভ্যালু আসছে সেইটা ক্যালকুলেট করে বলবে। দেখো 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 তো, 1 মাইনাস কস থিটা মাইনাস 1 ইন্টু কস থিটা ইকুয়াল টু এমজি বাই কে এল, রাইট? এবার এম কত? 320, না, এম কত? 320 গ্রাম। কেজিতে বলো নিয়ে তো 320 ডিভাইডেড বাই কত হবে এত গ্রাম হলে? 1000। বলো, 0.320। হ্যাঁ ঠিক লিখেছি না ভুল লিখেছি?
ঠিক লিখেছো স্যার। এবার জি এর ভ্যালু কত, কে এর ভ্যালু কত কত বলেছে 40, 40 হ্যাঁ আর এল এর ভ্যালু 0.4, কে এর ভ্যালু 40, এল এর ভ্যালু 0.4। তাহলে এই দিকে কি আমার এইটা আসে 1 1 মাইনাস কস থিটা। তাহলে দেখো তো কস থিটা কি এইটা আসে 1 মাইনাস, দেখো এই একটা জিরো কাটলো, এই একটা জিরো কাটলো, একটা দুটো একটা দুটো, তার মানে এখানে আসছে 4 4 16। ও বাবা, স্যার ওপরে 16 না, ওপরে 2 হবে তো, নিচে 16 যাচ্ছে, 32/16 তো 2 হচ্ছে। ও সরি, তাই তো 2 হবে তো। তার মানে এটা কত আসছে বলো 2/10 আসছে। তার মানে এইটা বেসিক্যালি 4/5 আসছে না? আরে ভাই কস থিটা 4/5 আসছে না? বলো তো কস থিটা 4/5 এলে থিটা কত? 57। দেখো তো এই অবধি আমরা বুঝতে পেরেছি কিনা, দেখো তো এই অবধি বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, বললাম না প্রবলেমটা দুর্দান্ত প্রবলেম। তাহলে কস থিটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে এইখানে চলে এসো, এক্স এর ভ্যালু কত আসছে বলো তো 0.4 ইন্টু 3/4। ট্যান 37 কত আসছে 3/4 আসছে। দেখো 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 3/4 আসছে, তার মানে এটা কি 0.3 মিটার আসছে। আসবে। দেখো আমি এক একটা করে ভ্যালু বার করছি, এক একটা করে ভ্যালু বার করছি, দুর্দান্ত। আচ্ছা এইবার বলো, এবার বলো এইখান থেকে ডেল্টা এক্স এরই বা ভ্যালু কত বেরোচ্ছে, ডেল্টা এক্স 0.4 কমন নিলাম, 5/4 মাইনাস 1, ঠিক লিখেছি দেখো তো। ইয়েস স্যার। তার মানে কত আসছে বলো তো, ডেল্টা এক্স কত আসছে 0.1। দুর্দান্ত। তার মানে ডেল্টা এক্স আমার, এই ডেল্টা এল আমার, ডেল্টা এক্স কেন, এটা তো ডেল্টা এল ডিআর। দেখো এই অবধি আমি ভ্যালু গুলো বার করে নিয়েছি, কি কি ভ্যালু, থিটার ভ্যালু, ডেল্টা এই এক্স এর ভ্যালু, আর ডেল্টা এল এর ভ্যালু 0.1 মিটার। ওকে, এইবার চলে যাচ্ছি আমি, দেখো এইবার আমি চলে যাচ্ছি এনার্জির ইকুয়েশনে, এনার্জির ইকুয়েশনে। আচ্ছা এই এনার্জির ইকুয়েশনটার জন্য আমাকে ডায়াগ্রামটা আর একবার লাগবে, নইলে কি হচ্ছে ইয়ার। দেখো আমি ডায়াগ্রামটা ড্র করছি, দেখো এইটা ইনিশিয়াল সিনারিও, দেখো এইটা ইনিশিয়াল সিনারিও, দাঁড়াও
এইটা ইনিশিয়াল সিনারিও। ওকে, আচ্ছা এইটা যদি ইনিশিয়াল সিনারিও হয়, দেখো দাঁড়াও, এবার ইনিশিয়াল আর ফাইনাল সিনারিওতে আমাকে এনার্জি কনজার্ভ করতে হবে। আচ্ছা দেখো তো এইটা ফাইনাল সিনারিও কিনা। দেখো তো ইনিশিয়াল আর ফাইনাল বোঝা গেছে কিনা। यस सर। अच्छा, এইবার ध्यान से सुनो, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ যদি এইদিকে এক্স সরে, তাহলে এ তো এইদিকে এক্স নামবে। এই ফাইনাল পজিশনটাকে আমি এইভাবে ড্র করছি এফ দিয়ে। এইবার আমি ইনিশিয়াল সিনারিওতে, দেখো ইনিশিয়াল সিনারিওতে আর ফাইনাল সিনারিওতে আমি এনার্জি কনজার্ভ করছি, আর এইটাকে না রেফারেন্স লাইন নিচ্ছি। তুমি এইটাকে রেফারেন্স লাইন না নিয়ে এইটাকেও রেফারেন্স লাইন নিতে পারতে। এইটাকে, যেটাকে ইচ্ছা তুমি রেফারেন্স লাইন নাও, যা দিয়ে খুশি। আমি এইটাকে রেফারেন্স লাইন নিচ্ছি। আচ্ছা এইটাকে যদি আমি রেফারেন্স লাইন নিই, বলতো ইনিশিয়ালি কারোর কোনো ভেলোসিটি ছিল? ইনিশিয়ালি এই যে ব্ল্যাক ব্ল্যাক যে সিনারিওতে কারোর না কোনো ভেলোসিটি ছিল? না 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 नो सर। তাহলে কারোর কোনো কাইনেটিক এনার্জি ছিল না। यस सर। স্প্রিংটা কি ইলংগেটেড না ন্যাচারাল ন্যাচারাল লেন্থে লেন্থে না ন্যাচারাল কমপ্লেক্স? ন্যাচারাল লেন্থে ছিল। তার মানে ওরও কোনো এনার্জি ছিল না। এবার দেখো এনার্জি ছিল এই এ আর বি। আমি যদি এইখান থেকে এইটুকুর হাইট পি বলি, তাহলে এর এমজিপি, এটা আমি ইআই লিখছি, আর এর পোটেনশিয়াল এনার্জি এমজিএক্স। দেখো তো বুঝতে পেরেছো কিনা। ইনিশিয়ালি এদের দুজনেরই একমাত্র यस सर। এনার্জি ছিল। এবার আমি ই ফাইনাল, ই ফাইনাল, ই ফাইনাল, দেখো বলতো ই ফাইনাল যে মুহূর্তে এর কন্ট্যাক্ট লুজ করেছে, সেই মুহূর্তে এর যা ভেলোসিটি এরও তো তাই ভেলোসিটি হবে। কেন यस বলতো सर। দুজনের ভেলোসিটি সেম হবে? আরে বাবা, ওরা তো একটা স্ট্রিং দিয়েই কানেক্টেড। দেখো একটা স্ট্রিং দিয়েই কানেক্টেড, তাহলে স্ট্রিংটা যদি টান টান থাকে, তাহলে স্ট্রিং এর এই এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের ভেলোসিটি কি ভিভি হবে? একদম। এবার দেখো আমি যদি এর 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 পোটেনশিয়াল এনার্জি লিখি, কি লিখবো বলতো? এমজিপি প্লাস হাফ এম ভি স্কোয়ার। यस सर। এইটা এর, এইটা বীর, এইটা এর। আচ্ছা বলো তো বীর কি লিখবো? বি তোর রেফারেন্স লাইনেই আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি জিরো হ্যাঁ আর হ্যাঁ কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এইটা বীর। আচ্ছা বলো তো আর কোনো এনার্জি থাকবে কিনা? হ্যালো, আর কোনো এনার্জি থাকবে কিনা? স্যার স্প্রিং এর ইয়েটা। ভেরি গুড। বলো তো স্প্রিং কতটা কম্প্রেসড হয়েছে, এই ইলংগেট হয়েছে? দেখো বুঝতে পারছো কিনা। তোমরা বলতে পারবে এই দুটোর মধ্যে কি রিলেশন? ইকুয়াল। দেখো ইকুয়াল,
যদি ইকুয়াল হয় এইটা আর এইটা কাটবে, আমার এখান থেকে ভি দরকার। দেখো তো ভি স্কোয়ার এইটা আসছে কিনা। দেখো তো এটা আসছে কিনা। দেখো তো দেখো তো বুঝতে পারছো কিনা। এইটা আসছে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার ইয়েস স্যার, এটাই আসছে। আসবে। এবার 10, এক্স এর ভ্যালু 0.3 মাইনাস কে এর ভ্যালু 40 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.32 ইন্টু 0.1 হোল স্কোয়ার। কেউ আমাকে বলো তো এইটা ক্যালকুলেট করলে কি আসছে? এইটা ক্যালকুলেট করলে কি আসছে? জলদি। এইটা ক্যালকুলেট করলে কত আসছে সেটা আমাকে জানাও। যদিও এটা এখান থেকেই অলমোস্ট ক্যালকুলেট করা যাবে। এইটা আসছে 3 মাইনাস, 5/8 আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ 5/8 আসছে এটা। একটু ক্যালকুলেট করে বলো। স্যার 5/8 আসছে। হ্যাঁ ঠিক আছে, মানে ফাইনাল এইটা করলে একদম ফ্র্যাকশনে কত আসছে? 19/8 কত? 19/8 আরে বাবা 19/8 তো বুঝলাম। স্যার স্যার 2.375 আসছে। 2.375। হ্যাঁ কি 2.375। 2.375 আসছে? হ্যাঁ 2.375 আসছে। ওকে, আচ্ছা এটা আসছে নোট করতে হবে না। 2.375। আচ্ছা ঠিক আছে, তাহলে ভি কত আসছে? রুট 2.375। এটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে অলমোস্ট। স্যার অ্যারাউন্ড 1.54 আসছে। শুনতে পাচ্ছি না। 1.54। 1.54। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, তোমাদের ইয়েটা গেল কোথায়? আরেকবার বলো আমায়, শুনতে পাইনি। 1.54। হ্যাঁ স্যার 1.54। 1.54। ওকে, এত মিটার পার সেকেন্ড। কোনো অসুবিধা নেই, দুর্দান্ত। আনসারটা একবার চেক করবে? আরে ভাই আনসারটা চেক করবে? হ্যাঁ স্যার দেখো 1.5 দেওয়া আছে আনসারে। একদম পারফেক্ট মাই ডিয়ার লোক,
একদম পারফেক্ট মাই ডিয়ার লোক। ওকে চলো। ওকে অর্পণ